আশা করি আমাকে দেখতে পাচ্ছ সবাই। সবাই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার করো সবাই। ফার্স্ট কোশ্চেনে কি আসছে অ্যান্সার একটু বলবে সবাই। রাইট 8টা বাজে, সবাই অ্যান্সার করো। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে খুব ভালো করে দেখো অ্যান্সারটা করছে। তোমাকে দেওয়া আছে এক্স টু দা পাওয়ার 4 প্লাস 1/x⁴, এটা সমান বলেছে 194। তাহলে আমাকে বার করতে হবে x⁴ প্লাস 1/x³ এর ভ্যালু কত। কেউ যদি একটু ফিরে থাকো আমাকে বলো, আমি যদি বলো এটা ফটাফট কিভাবে অ্যান্সার করতে হবে আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। চাকরি পারপাস তুমি কিভাবে অ্যান্সার করবে বলবো। হ্যালো হ্যালো, ওকে। এটা তুমি চাকরি পারপাস কিভাবে অ্যান্সার করবে একটু আমি তোমাকে বলছি, খুব ভালো করে শুনবে। হ্যাঁ, এখানে দেখো দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴, এটা সমান 194। আচ্ছা বলো এর সঙ্গে যদি 2 যদি যোগ করা হয় তাহলে কত হয় একটু বলবে। আগে 2 যোগ করা হলে কত হবে সেটা একটু বলো। 194 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 196। তাহলে আমি লিখতে পারি এখান থেকে, আমি বলতে পারবো তাহলে x² প্লাস 1/x², এটার ভ্যালু কত হচ্ছে 196। তো 196 রুট ওভার এর সঙ্গে ভালো করে বোঝার চেষ্টা করবো আমি কিভাবে বলছি। 194 এর সঙ্গে যদি 2 যদি যোগ করা হয় তাহলে কত হবে 196। সেটা কার স্কোয়ার? 14 এর স্কোয়ার। মানে কি হবে দেখো, এই ক্লিয়ার হলো? এটুকু সবাই কি বুঝতে পেরেছো? রেসপন্স করবে। ওকে, নেক্সট আমি কি বলতে যাচ্ছি, স্টেপ আরেকটা স্টেপ যাব। আবার 14 এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 16, সেটা কার স্কোয়ার? 4 এর স্কোয়ার। তার মানে আমি বলতে পারি x প্লাস 1/x এটা সমান কত হচ্ছে 4। এর সঙ্গে যদি আবার 2 যোগ করি তাহলে কত হবে 16, সেটা কার স্কোয়ার? 4 এর স্কোয়ার। আবার দেখো তো এটাকে এরকম ভাবে লেখা যায়, ডিস্ট্রিবিউশন করা যায়। তো x⁴/x³ মানে লেখা যায় x³ কারণ x⁴ 6 থেকে যদি 3 চলে যায় তাহলে 3 থাকে, প্লাস 1/x³। এটা তো লেখা যায় ইয়েস অর নো, রেসপন্স করবে। এই লাইন থেকে এই লাইন, এই দুটো লাইন কি বোঝা গেছে? হ্যালো, কোশ্চেন প্রত্যেকটা ভালো কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো। ওকে, আবার এটা মানে আমি লিখতে পারি, আমরা একটা জিনিস জানি, যদি x দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে, x প্লাস 1/x এটার সমান যদি a হয় তাহলে তাহলে ভালো করে শুনবে, তাহলে x³ প্লাস 1/x³ মানে কি হবে a³ মাইনাস 3a। আমরা এটা সবাই জানি a³ মাইনাস কি হয় 3a। তাহলে ঠিক সেম ভাবে এটা কি হবে 4 এর কিউব মানে কত হবে 64। 4 এর কিউব করলে কত হবে 64 মাইনাস 3a, তাহলে কি 3 গুণ কত হচ্ছে 4। তাহলে দেখো 64 থেকে যদি 12 চলে যায় তাহলে কত হবে 52 ইজ দ্য রাইট আনসার। ফার্স্ট কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করবে। অনেক ভালো কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটা। কে কে একটু বুঝতে পেরেছো একটু রেসপন্স করবে আমাকে। হ্যালো, একটু মাইক্রোফোনটা একটু অন করে কেউ বলো বুঝতে পেরেছো ইয়েস অর নো। কোশ্চেনটা অনেকটা ভালো কোশ্চেন। তাহলে প্রথমটা একটু আরেকবার যদি বুঝিয়ে দিতেন, মানে দুইটা ধরা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, সরি।
বলছি প্রথম পার্টটা আচ্ছা শোনো আমি একটা বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আমি তার জন্য ওটা ওরকম করেছি। তাহলে কি হবে দেখো, যখনই আমি টু এ বি, একটু বোঝার চেষ্টা করো, টু এ মানে কত, এ লিখলাম, বি মানে তো ওয়ান বাই এ, এরকম ফরম্যাট না? এই কারণে, ক্লিয়ার? এই কারণে দুইটাকে আমরা যোগ করে দিয়েছি। ক্লিয়ার আছে? এটা সূত্রের একটা অঙ্ক এটা দিয়েছে। নেক্সট কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করবে সবাই। ওকে, নেক্সট কোশ্চেন একটু দেখো সবাই। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা কি অ্যান্সার হচ্ছে একটু বলবে আমাকে। নেক্সট 2 নাম্বার কোশ্চেনটা আশা করি সবাই একটু করতে পারবে। 2 নাম্বার কোশ্চেনটা করো সবাই। 2 নাম্বার কোশ্চেন কি অ্যান্সার আসছে 12 দাগ, এই 2 নাম্বার কোশ্চেনটা একটু বলো কি নাও, কি অ্যান্সার আসছে। কারো হয়েছে 2 নাম্বারটা? দেখো একটু বোঝার চেষ্টা করবে। আচ্ছা বিডিটি, আচ্ছা সি অ্যান্সার বলছে অঙ্কন। আচ্ছা বিডিটি এটা কি গার্লস প্লে টয়, এটা লেখা আছে। আচ্ছা আমি মুছে দিচ্ছি, একটু একটু মুছে দিই আগে। আর টিএসএম এটার অর্থ গার্লস আর এংরি। বিটিটি বিটিসি এর অর্থ গার্লস লাইক টয়। আচ্ছা তিনটার ভিতরে গার্লস আছে, দেখো গার্লস গার্লস গার্লস। আচ্ছা তিনটার ভিতরে কোন অ্যালফাবেটটা কমন একটু আমাকে বলবে তো, কোন অ্যালফাবেটটা কমন? টি। সবার ভিতর টি কমন, তাহলে আমি টি কেটে দিলাম, টি কেটেছি। ক্লিয়ার? ওকে, আমাকে লাইকটাকে বার করতে হবে, টয়টাকে বার করব। আচ্ছা টয় কার কার মধ্যে আছে? টয় আছে হচ্ছে প্রথমটা লাস্টেরটা। আচ্ছা টয়, আর এখানেও টয় আছে, তাহলে দুটোর ভিতরে প্রথম আর লাস্টেরটার ভিতরে কমন কোনটা একটু বলো, কোন কমন অ্যালফাবেট? হ্যাঁ হ্যাঁ, বি বি। টি কেন হবে? বি বি, হ্যাঁ বি বি, ঠিক বললাম তো নাকি? তাহলে দেখো, আর তাহলে এখানে পড়েছে লাইক, পড়ে রয়েছে লাইকের জন্য এখানে কি থাকবে? একমাত্র সি থাকবে। তাহলে বি ইজ দ্য রাইট আনসার। রেসপন্স করবে। ক্লিয়ার সবার? ওকে, সবাই আশা করি আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট এই কোশ্চেনটা একটু অ্যান্সার করবে, কোশ্চেনটা একটু অ্যান্সার করবে, আমি বলে দেবো এক্ষুনি, দেখলে অ্যান্সার হবে। বলছে ও কেন্দ্রবৃত্তের ওয়ে ব্যাসার্ধ কোন এসিবি 50 ডিগ্রি। এসিবি, এসিবি মানে কোনটা দেখো, এসিবি এই কোনটা, এই কোনটা কত? 50 ডিগ্রি। বিএটি, বিএটি মানে কি, আমাকে কোন কোনটা বার করতে হবে? এই কোনটা কত আমাকে বার করার টার্গেট দিয়েছে, এই কোনটা বার করার টার্গেট দিচ্ছে, কোনো সমস্যা নেই। দেখো আমরা একটা জিনিস জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ। এটা বৃত্তের, এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে বৃত্তের ব্যাস। হবে দাদা। তাহলে এটা কত হচ্ছে একটু বলো, কে বললে বলো? স্যার অ্যান্সার 50 হবে মনে হচ্ছে। দেখি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই কোণটা কত হবে? 90। ক্লিয়ার? হ্যালো, এই কোণটা 90 হচ্ছে, ঠিক আছে। এবার এরপরে কি হবে দেখো, এইটা 90, এটা 50, তাহলে এটা কত হচ্ছে? 40। আবার স্পর্শক, এটা তো একটা স্পর্শক, আবার দেখো বলেছে এটিটা কি বৃত্তের স্পর্শক। স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়? 90 ডিগ্রি হয়। তার মধ্যে এটা 40, তাহলে এটা কত হবে? 50 ডিগ্রি। সি ইজ দ্য রাইট আনসার। এটা ক্লাস 10 এর একটা ম্যাথের কোশ্চেন দিয়েছে, বেসিক কোশ্চেন। ক্লিয়ার? ক্লিয়ার সবার? হ্যালো, নেক্সট যে কোশ্চেনটা আছে একটু লক্ষ্য করে এই কোশ্চেনটা একটু করার চেষ্টা করো সবাই। নেক্সট কোশ্চেনটা করো। বলছে একটি যৌথ পরিবারের 9 জন সদস্য হলেন এম এন ও পি কিউ আর এস টি ইউ। খুব ভালো।
বলছে এই পরিবারে 3 বিবাহিত দম্পতি রয়েছেন। এন হচ্ছে চিকিৎসক এবং ও এবং পি এর ভাই। কিউ হচ্ছে এস এর মা, টি হচ্ছে এম এর স্ত্রী, এম হচ্ছে এস এর ঠাকুরদা, ও হচ্ছে এম এর একমাত্র কন্যা, ইউ হচ্ছে পি ও আর এর কন্যা। চিকিৎসকের স্ত্রীকে কোশ্চেন এত কিছু দিল, কতজন 9 জন রয়েছে, কে কে একটু দেখো ভালো করে দেখবে। এই পরিবারে 3 জন বিবাহিত দম্পতি, কে কে আছে? 3 জন বিবাহিত দম্পতি। তাহলে 3 3 কত? এক একজনের বিবাহিত দম্পতি, তার মানে কি পেয়ার পেয়ার ফর্ম হবে, তখন স্বামী স্ত্রী, মানে 6 জন এখানে হচ্ছে। দেখি একটু দেখার চেষ্টা করি। এন এন হচ্ছে চিকিৎসক, এন ভালো করে দেখবে, এন এন হচ্ছে চিকিৎসক, এই যে লিখলাম, এখানে লিখে রাখছি ডক্টর, ডক্টর। বলছে এবং ও এবং পি এর ভাই। এন কি হচ্ছে? ও আর পি এর ভাই, এর আবার ও আর পি এর ভাই, এ ওরও ভাই, আবার কি হচ্ছে পি এরও ভাই। এই নিয়ে কোনো সমস্যা নেই আমার। কি হচ্ছে এস এর মা, কিউ এখানে কি হচ্ছে এস এর মা সেটা এখানে লেখা নেই। টি হচ্ছে এম এর স্ত্রী, এম হচ্ছে এস এর ঠাকুরদা, ও হচ্ছে এম এর একমাত্র কন্যা, এম এর একমাত্র কন্যা, ভালো করে দেখবে, এম এর একমাত্র কি হচ্ছে কন্যা। আচ্ছা এম পেলাম, টি হচ্ছে এম এর স্ত্রী, এম এর স্ত্রীকে টি, স্ত্রী হলে মাইনাস হবে। এইটুকু কি বোঝা গেছে? এম হচ্ছে এস এর ঠাকুরদা, এম হচ্ছে এস এর ঠাকুরদা, এস এর ঠাকুরদা, এসটা কোথায় হবে? এসটা এখানে, আরো একটা নিচের জেনারেশন, এস এর ঠাকুরদা। ও হচ্ছে এম এর একমাত্র কন্যা, এম এর একমাত্র কন্যাকে, এম এর একমাত্র কন্যাকে এটা ও। ইউ হচ্ছে পি এবং আর এর কন্যা, পি এবং আর এর কন্যাকে, তাহলে দেখো পি এবং আর এর কন্যাকে, পি এবং আর এর কন্যা হচ্ছে সরি ইউ, ইউ। তাহলে দেখো এরাও দুজন বিবাহিত, এখানে এর এর বউ কে হবে? এর বউ কে হবে? বউ বা বর যাই হোক, আচ্ছা বউই হবে, কারণ কি একমাত্র কন্যা এটা ছিল, আর দুটো কি হবে? পুরুষ তো হবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। তোমার হচ্ছে ইউ হচ্ছে আর এর কন্যা, আর এর কন্যা ইউ, এই তাহলে এরা স্বামী স্ত্রী, এখানে দুটো পেয়ে গেলাম। তাহলে কজন হলো? 1 2 3 4 5 6 7 8 জন। বাকি কোন পার্সেন্টে রয়েছে? বাকি কোন লোক একটু বলো তো দেখি। এম পেয়েছি এন, এম এন, ও পেয়েছি পি, কিউ, কিউ কি পেয়েছি? না কিউ না, এই যে তাহলে এন এর তাহলে একমাত্র এম এর স্ত্রী কি হবে? কিউ হবে, কিউ। বাকি একমাত্র পড়ে রয়েছে কেনটা? কিউ। এটা তাহলে কি হবে? স্ত্রী হবে। কোশ্চেন অনেক লং কোশ্চেন, তোমাকে প্রত্যেকটা স্টেপ না করলে তুমি করতে পারবে না। তাহলে কিউ ইজ দ্য রাইট আনসার। ভালো করে প্রত্যেকটা স্টেপ একটু বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে করতে হবে, এটা তোমার সময় লাগবে। দেখো কে কে বুঝতে পারো না একটু বলো এটা কি আমাকে। ব্লাড রিলেশনের মধ্যে পড়ে এটা? এটা হচ্ছে না, এটা ব্লাড রিলেশন না, নতুন স্টাইল এটা। এটা হচ্ছে রেলে আসে এখন, রেলে ওই পাজেলের মতো, এটা পাজেল। ও অনেক ভালো কোশ্চেন এগুলো, তোমাকে বোঝার টাইম দিতে হবে, লং। দেখেছো কোশ্চেনটা কতটা লং? এখানে কোনো শর্টকাট কিছুই খাটবে না, এখানে সব প্রত্যেকটা পড়ে স্টেপ, পড়ে করতে হবে, সব স্টেপ তোমাকে পড়তে হবে, এর মধ্যে ডায়াগ্রাম করতে হবে। হ্যাঁ। দেখো নেক্সট কোশ্চেনটা বলো তো, কটা ত্রিভুজ রয়েছে? নেক্সট কোশ্চেনটায় কটা ত্রিভুজ রয়েছে একটু অ্যান্সার করার চেষ্টা করবে। কটা ত্রিভুজ আছে? দেখো তোমাকে একটা জিনিস বলে দিই, আগে এটা বোঝার চেষ্টা করতে হবে তোমাকে।
বলতো এটার ভিতরে কটা ত্রিভুজ আছে একটু বলো তো দেখি। আগে এটার ভিতরে কটা আছে, 1 2 3, তাহলে এর ভিতরে আছে কটা, 6টা। কিভাবে পেলাম, 3 আর 2 5 রাখি কত, 6। আবার বলতো এটার ভিতরে কটা আছে, একজন বলছে 32, কে চন্দন বলেছে মনে হয় খুব সম্ভবত। আবার বলতো এটার ভিতরে কটা ত্রিভুজ আছে, কথা বলবে, এর ভিতরে কটা ত্রিভুজ আছে একটু বলো। এটার ভিতরে আছে কটা, 1টা 2টো 3টে 4টে আর বড় একটা 5টা। তাহলে একটা ত্রিভুজের ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে তার জন্য ভিতরে 4টে উৎপন্ন হয়, বাইরে একটা 5টা। তাহলে ঠিক সেম ভাবে এখানেও দেখো একটা ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ আছে, তাহলে এখানে অলরেডি আমি 5টা পাচ্ছি, ভিতরে 4টে বাইরে একটা 5টা। আবার দেখো 1 2 3 4, তাহলে এখানে কটা হবে, 10টা হবে। কিন্তু দেখো একটা করে আমার কাউন্টিং হয়ে গেছে, এই বড়টা করে কাউন্টিং না, তাহলে এর ভিতরে কটা পাবো, 9টা। এখানেও ঠিক সেম ভাবে 9টা পাবো, এখানেও 9টা পাবো। তাহলে 3 9 কত হচ্ছে, 27। তাহলে 27 আর 5 কত হয়, 32টা ত্রিভুজ রয়েছে এর ভিতরে। কে কে লজিকটা বুঝতে পারো একটু বলো। আমি এরকম কোশ্চেন আমি আমার সেন্টার অনেকবারই করিয়েছি এরকম। বলো বুঝতে পেরেছো সবাই, রেসপন্স করবে। ওকে, আমি কি নেক্সট কোশ্চেনে যাব। আমাকে এই কনসেপ্টগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। একটা ত্রিভুজের ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে তার ভিতরে কটা ত্রিভুজ উৎপন্ন হয়, সেই সব কনসেপ্টগুলোকে বিল্ড আপ করতে হবে। নেক্সট কোশ্চেনটা একটু দেখো। ও কেন্দ্রবৃত্তের পিকিউ স্পর্শকের উপরে এ এবং ও এ এবং একটি বিন্দু এ এবং ও এ 5 সেমি। আচ্ছা ও এটা কতটা বলেছে, ও এ 5 সেমি, খুব ভালো। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর বি বিন্দু, আচ্ছা বি বিন্দু ও বি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো যদি বি এ কত হয়, 4। আচ্ছা এটা তো সমকোণ উৎপন্ন করে, এটা ট্রিপ্লিকেট ফর্ম। তাহলে 5, এটা এই 5 আর 4 আছে, তাহলে ট্রিপ্লিকেট ফর্ম যদি হয় এটা কত হবে, তাহলে 3 হবে। এই করা লাগবে অঙ্ক, রিজনিং অঙ্ক একটা দিয়েছে, এটা বেসিক কোশ্চেন ছিল একদম, কারণ ট্রিপ্লিকেট ফর্ম জানি, পাইথাগোরাস থিওরেম, বেসিক ক্যালকুলেশন। নেক্সট কোশ্চেনটা করো। প্লান্টস গার্ডেন, তাহলে এনিমাল কোথায় থাকে, প্লান্টস তো গার্ডেনেই থাকে, এনিমাল কোথায় থাকে, Zoo। জু। অ্যান্সার শেষ। নেক্সট কোশ্চেন যাচ্ছে, দেখো এই কোশ্চেনের অ্যান্সার করো তো দেখি সবাই। বলছে দেখো কিছু গোলাপ হয় গোলাপি। আচ্ছা কিছু গোলাপ, তাহলে দেখো গোলাপ, কিছু গোলাপ হয় গোলাপি, এই যে গোলাপি, গোলাপি ঠিক লিখছি তো, দেখো বুঝতে পারছো তো। সকল, তারপরে কি বলেছে দেখো, সকল গোলাপি আছে শুকর, সকল গোলাপি আছে শুকর, মানে সকল গোলাপি হয় শুকর টুকর হবে মনে হয়, এখানে একটু কিছু ভুল আছে, এখানে আছে মানে তো আমি করছি, ঠিক আছে, শুকর, কিছু শুকর হচ্ছে পাখি, বলছে কিছু শুকর আবার কি বলছে, পাখি। এই এটা অ্যান্সার তোমরা একটু বলো তাহলে, উপসংহারগুলো কি কি দিচ্ছে একটু দেখার চেষ্টা করো, তাহলে উপসংহারটা কি কি দিচ্ছে একটু দেখার চেষ্টা করো সবাই, অ্যান্সারটা বলো, অ্যান্সারটা একটু বলার চেষ্টা করো তোমরা সবাই। দেখো কিছু পাখি হচ্ছে গোলাপি, আচ্ছা পাখির সঙ্গে কি গোলাপির কোনো রিলেশন আছে, নেই তো, তাহলে এটা কোনোভাবেই ঠিক না। কিছু শুকর হচ্ছে গোলাপি, বলছে কিছু শুকর গোলাপি, হ্যাঁ অবশ্যই তো, এই এর ভিতরে যে শুকরগুলো রয়েছে তারা কি গোলাপি, তাহলে কি দুয়েরটা কি হচ্ছে, ঠিক হচ্ছে। কিছু শুকর হচ্ছে গোলাপ, আচ্ছা কিছু শুকর গোলাপ, শুকরের সঙ্গে গোলাপ, হ্যাঁ এখানেও যে এইটুকু যেটা আছে না, এই যে শুকরটুকু এটুকু কি হচ্ছে, গোলাপ হচ্ছে, তাহলে এটাও ঠিক আছে। কিছু পাখি হচ্ছে গোলাপ,
পাখির সঙ্গে গোলাপের কোনো রিলেশন নেই, তাহলে এটা ভুল আছে। তাহলে 2 আর 3 সত্য হচ্ছে, তাহলে বি ইজ দ্য রাইট আনসার। যদি আমরা বেসিক ডায়াগ্রাম রাখলেই আমাদের অ্যান্সার হয়ে যায়, খুব একটা কঠিন হয় না। কে কে বুঝতে পারেনি একটু রেসপন্স করবে যে আমি বুঝতে পারিনি। আচ্ছা, ভেরি গুড। নেক্সট কি বলেছে দেখো, খুব ভালো করে বুঝবে। বলছে এবিসি এর 3টে বাহু বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। আচ্ছা, একটা জিনিস দেখো, বেসিক জিনিস। আচ্ছা, এই ত্রিভুজটা তুমি কিছুই নাও বোঝো তাও আমার অসুবিধা নেই। একটা ত্রিভুজ কটা ভাগে ডিভাইডেড হয়ে তার টোটাল ক্ষেত্রফল দেখো, এই 1টা 2টো 3টে 4টে নিয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি 4 হয়, তাহলে এই যে ডিইএফ মানে কি একটা পার্ট না? তাহলে কত হচ্ছে? 4:1। এই কোশ্চেনটা আগেও অনেক এক্সামে এসছে। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস না কিসে একটা বা সিজিএল এই কোশ্চেনটা এসছে, অনেকবারই এসছে এটা। দেখো, মনে করো একটা ত্রিভুজের দেখো এই একটা, ভালো করে বোঝার চেষ্টা করবে, এগুলো না বুঝলে না হয় না। ধরো এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তা 4টে পার্টই কি সেম আছে? তাহলে এই যে গোটা যে ত্রিভুজটা যখন হবে, গোটা ত্রিভুজ যখন হবে, তখন এই 4টে পার্টকেই নিচ্ছে। কিন্তু যদি বলে শুধুমাত্র ডিএফ হলে তখন কি হবে? ডিএফ তার মানে শুধুমাত্র তখন একটা নিচ্ছে, তার জন্য এই একটা করলাম। তাহলে কত হচ্ছে? 4:1। অ্যান্সার শেষ। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যালো, একটু রেসপন্স করবে। ওকে, নেক্সট কোশ্চেনটা অ্যান্সার আশা করি সবাই পারবে। ট্রাই করে আমাকে বলো, আমি এটা করাবো না। অ্যান্সারটা খুব ফাস্ট অ্যান্সার আমাকে বলবে কত অ্যান্সার হচ্ছে। কোনো এক সপ্তাহের গড় তাপমাত্রা 39 ডিগ্রি। প্রথম 4 দিনে কত? 37 ডিগ্রি। শেষ 4 দিনে কত? 41 ডিগ্রি। তবে সপ্তাহের চতুর্থ দিনে গড় তাপমাত্রা কত? এটা বেসিক কোশ্চেন দিয়েছে, অ্যান্সার করো সবাই। হ্যালো, চতুর্থ দিনে গড় তাপমাত্রাটা একটু বলো, বের করে আমাকে বলো কত অ্যান্সার হচ্ছে। কত? হ্যালো, অ্যান্সারটা বলো, একটু তাড়াতাড়ি বলো। সিজন বলছে সি। সবার কি সি এসছে? বেসিক কোশ্চেন দিল তো। সবাই সি হি অ্যান্সার বলছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা করাতে হবে না, এতটাই সোজা। আমি এই কোশ্চেনটা করাচ্ছি না, এটা নিজেরাই পারবে আশা করি। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটার অ্যান্সার একটু বললে খুব ভালো হয়। দেখি এই কোশ্চেনটা খুবই খুশি হব যে এই কোশ্চেনের অ্যান্সার বলতে পারলে। বলো দেখি, সবাই ট্রাই করো, তাড়াতাড়ি বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। হ্যালো, সবাই এই রিজনিংটা অ্যান্সার একটু আমাকে বলবে কত অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, বলো। দেখো এখানে দিয়েছে খুব ভালো, একটু অনেক বড় ডিজিট দিয়েছে, দেখেছো? 3969। আচ্ছা দেখো, এস এইচ এ এন ইউ। আচ্ছা, এস এর প্লেস ভ্যালু কত একটু বলার চেষ্টা করবে। এস এর প্লেস ভ্যালুটা কত রয়েছে একটু বলবে। এস এর প্লেস ভ্যালু কত একটু বলবে, বলো। 19। আচ্ছা, এইচ এর প্লেস ভ্যালু বলো। 8 8। এর প্লেস ভ্যালু 1। এন এর প্লেস ভ্যালু, 14 ইউ এর প্লেস ভ্যালু, 14 ইউ 21 21। আচ্ছা দেখো, এইগুলোকে যদি একবার যোগ করি তাহলে কত আসছে একটু বলবে। কত আসছে? 4 আর 1 5, 6, 6 আর 8 কত? 14, 4 14 আর হচ্ছে 9 23, তার মানে 3।
এখানে 3 আর 2 4 5 6, তাহলে 63 হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু সেটাই আমাকে দেওয়া আছে কত, 3969। আচ্ছা, যদি আমি 63 এর স্কোয়ার যদি করি তাহলে কত হয়, 3969। ঠিক বললাম না ভুল বললাম? এটা কি জানো সবাই? তাহলে আমি কি কাজ করলাম, যে প্লেস ভ্যালুগুলোকে জাস্ট যোগ করে তাকে স্কোয়ার করলেই পাওয়া যাচ্ছে। তাহলে ঠিক সেম ভাবে এর প্লেস ভ্যালুকে যোগ করবে, যোগ করে তার স্কোয়ার করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো সবার? তাহলে করে এটা আমাকে কমেন্ট সেকশনে বা পরে আমাকে জানিয়ে দেবে, আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো। ক্লিয়ার? এটাকে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ক্লিয়ার হলো? ওকে, নেক্সট কোশ্চেনটা একটু বলো। নেক্সট কোশ্চেন আমাকে ব্লাড রিলেশন কোশ্চেনটা আমি তোমাকে টাইম প্রোভাইড করছি, অ্যান্সার করো। টাইম প্রোভাইড করছি, অ্যান্সার করো সবাই। আসলে অনেকটা কোশ্চেনই রয়েছে, একটু তাড়াতাড়ি বলবেন, কারণ কি আমার অনেকটা কোশ্চেন করাতে হবে। কি আসছে একটু বলো অ্যান্সারটা। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা একটু অ্যান্সার বলো, কি অ্যান্সার আসছে, একটু অ্যান্সারটা বললে ভালো হয়। বেসিক ব্লাড রিলেশন দিল। অপশন ডি মনে হয়। একজন বলছে অপশন ডি, রং আছে। মায়ের ভাই। হ্যাঁ হ্যাঁ, মায়ের ভাই। মায়ের ভাই অ্যান্সার হবে। কার কার হয়েছে একটু বলো, আর কার হয়েছে? হ্যালো 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 হ্যালো, এই কথা বেটা, হ্যালো, এটা একবার একটু answer- করি দাও। আচ্ছা করিয়ে দিই, তাহলে করে দিই। দেখো, অভিষেক হচ্ছে অংশুর ভাই, অভিষেক, অংশু লিখলাম। দাঁড়াটা একটু লিখতে একটু অসুবিধা হচ্ছে, 1 মিনিট। অংশু, অংশু এর ভাইকে অভিষেক, এই অভিষেক। যে হচ্ছে জয়ের পুত্র, আবার কি হচ্ছে, এটা কি আবার জয়ের পুত্র, জয়ের পুত্র, তাহলে এই প্লাস দিলাম জয়ের পুত্র। সাথী হচ্ছে জ্যোতির কন্যা, তাহলে সাথী আর জ্যোতি বলে এখন আমার স্টেটমেন্টে এর ভিতরে আসেনি, তাহলে এটা আমি এখন লিখবো না। মালতী হচ্ছে অংশু এবং ও জ্যোতির মা, তাহলে অংশু আর জ্যোতির মাকে মালতী, এই যে লিখলাম মালতী। তাহলে এরা দুজন কি হচ্ছে, স্বামী স্ত্রী, নো ডাউট, এটুকু নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। এটা আবার কার মা, জ্যোতি, এই যে লিখলাম। তাহলে এরা কি ভাই বোন টোন কিছু একটা হবে এখানে, আশা করি। এইবার দেখো, আমি একটা একটু আগে স্কিপ করেছিলাম, সাথী হচ্ছে জ্যোতির কন্যা, তাহলে জ্যোতির কন্যাকে সাথী, আচ্ছা সাথী। এবার আমাকে কি চাইছে একটু বলো, বলছে অভিষেক কেমন ভাবে সাথীর সঙ্গে যুক্ত। অভিষেক, দেখো অভিষেকের তাহলে কি হবে, এটা বোন। এটা দেখো সাথী কি, সাথীর মা, এই সাথীর মাকে জ্যোতি,
তার কে হবে? ভাই হবে না? তার ভাই না এটা, তাহলে কি হবে? মায়ের ভাই, মানে কি হচ্ছে মামা হবে এটা অ্যান্সার। সাথীর মা, এই সাথীর মাকে জ্যোতি, তার ভাই আবার কি হবে? অভিষেক, তাহলে কি হবে? মায়ের ভাই। অ্যান্সার কি হচ্ছে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কি বুঝতে পেরেছো? রেসপন্স করো যে আমি ডায়াগ্রামে বুঝতে পারিনি। ওকে হ্যাঁ ওকে ওকে ঠিক। নেক্সট যে কোশ্চেনটা আছে অ্যান্সার করার চেষ্টা করো। নেক্সট কোশ্চেনটা বলছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টা কটায় দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? কোশ্চেনটা অ্যাটেন্ড করো তাহলে। কখন তারা মিলিত হবে? আচ্ছা 6 আর 4 এদের লসাগু কত একটু বলো। হ্যালো, 12 একটা ট্রেন যাচ্ছে দেখো কোথায়, বর্ধমান থেকে যাচ্ছে কোথায়, হাওড়া, সেটা 6 ঘন্টায় যায়। অপর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমান, সেটা কত, 4 ঘন্টায়। তাহলে একটু বোঝার চেষ্টা করতে হবে যে তাহলে 6 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে আমি দূরত্বটা টোটাল ধরে নিলাম কত, 12 কিলোমিটার। তাহলে যেটা বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে সেটা 6 ঘন্টায় যাচ্ছে, তার গতিবেগ কত, 12/6 মানে কি 2 কিমি/আওয়ার। আর যেটা হাওড়া থেকে বর্ধমান আসছে সেটা 4 ঘন্টা, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত, 3 কিমি/আওয়ার। একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে আসছে, দুটো বিপরীত দিক, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে, যোগ হবে। তাহলে 2 আর 3 কত হলো, 5। তাহলে 12কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 5 2 10, 2 4 5 20। তাহলে 7-এর সঙ্গে যদি 2.4 যোগ করি, আচ্ছা এরকম ভাবে অ্যান্সারটা নেই, তাহলে আমাকে দেখো এরকম ভাবে একটু করে দিই। তাহলে দাঁড়াও 1 মিনিট 1 মিনিট, মিনিটে করতে হবে। হ্যাঁ করে দিতে হবে। তাহলে 2 পূর্ণ কত হবে, 2/5 এত ঘন্টা। আচ্ছা দেখো তো লেখা যায় 2 আওয়ার 2/5 ইন্টু কত হচ্ছে 60 এত মিনিট, মানে কি হচ্ছে 5 বারং 60, তাহলে 2 ঘন্টা 24 মিনিট। তাহলে 7টার পরে 2 ঘন্টা 24 মিনিট গেলে কি হবে, 9টা 24। এই খুব কি কঠিন হয়েছে অঙ্কটা? কিভাবে আমরা এলসিএম ফরম্যাট দিয়ে করলাম একটু বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে পারো আমাকে রেসপন্স করবে। এটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে, আই হোপ সবার ক্লিয়ার আছে। ওকে ওকে ক্লিয়ার এটুকু। নেক্সট যে কোশ্চেনটা আছে সবাই একটু ভালো করে অ্যান্সার বলবে সবাই। নেক্সট যে কোশ্চেনটা আছে সবাই খুব ভালো করে অ্যান্সার করবে, তাড়াতাড়ি করো। নেক্সট কোশ্চেনটা তাড়াতাড়ি অ্যান্সার করে আমাকে বলো। আচ্ছা বলেছে এর ভিতরে সঠিকভাবে বেছে নিতে হবে, একটু ভালো করে বুঝবে। বলছে পিতল, কপার আর জিঙ্ক। আচ্ছা পিতল কি কি দিয়ে তৈরি জানো? পিতল হচ্ছে কপার আর জিঙ্ক দিয়ে তৈরি, কিন্তু কপার আর জিঙ্ক এদের দুটো আলাদা ধাতু, কিন্তু কি এই দুটো দিয়েই কি তৈরি হয়, পিতল তৈরি হয়। তাহলে এটা যদি থাকতো আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিতাম, বাট এটা কিন্তু নেই আমার। তাহলে কি কাজ করব, এখানে একটু এটা যদি নেওয়া হয়, এটা নিলেও কিছুটা ভুল আছে, আমি পরে বলে দেবো একটু কেন। এটা থাকলেও বলতে অনেক সময় অ্যান্সার নেওয়া হতে পারে, কিন্তু এটা নেব না এখানে। এর ক্ষেত্রে কোনটা করব, দেখো এইটাকে যদি তো আমরা কপার নিই, এইটাকে যদি আমরা জিঙ্ক নিই, তাহলে কপার আর জিঙ্ক মিলে কি হয়, পিতল তৈরি হয়। এবার দেখো এইটাকে মনে করলাম আমরা পিতল, সমস্ত যে জিঙ্ক দিয়ে আমরা পিতল তৈরি করি বা সমস্ত কপার দিয়ে আমরা পিতল তৈরি করি তা তো না, কিছু কিছু নেই, তাহলে নিয়েই তো আমরা পিতলটা তৈরি করি।
তাহলে এইটা এইটা যদি অ্যান্সার নেওয়া হয় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। কে কে ডি অ্যান্সার করেছিল একটু বলো। ডি অ্যান্সারটা পুরোপুরি ভুল, বলবে যে তিনটে ডিফারেন্ট ধাতু, ওরকম ভাবে ভাবলে এটা হবে না, ঠিক আছে? কেন কি পিতল হচ্ছে কপার আর জিঙ্ক দিয়ে তৈরি। ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো হ্যালো, রেসপন্স করবে একটু? হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে আমি তার দিকে অ্যান্সার করছি। দেখো এই কোশ্চেনের একটু অ্যান্সার বলবে সবাই, কি অ্যান্সার আসছে। নেক্সট কোশ্চেনটা আশা করি সবাই অ্যান্সার করতে পারবে, ট্রাই করো সবাই। প্রচুর কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন। অনুপান 48। 48 হচ্ছে, হতে পারে হয়তো, দেখি। আচ্ছা 39 কিভাবে আসছে একটু বলো তো। 39টা এখানে একটা একটু দেখি, 39 কিভাবে আসছে একটু বলো। হ্যালো হ্যালো, যে দুটো গুণ করে এই ওপরটা দেখো বিয়োগ এই করা দুটোকে হয়েছে। যদি যদি করা হয়, এই দুটোকে 7 আর 6 কত 13, 13কে যদি 3 দিয়ে গুণ করা হয় 3 13 39, তাই তো নাকি? তাহলে কি হচ্ছে 7 যোগ 6, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, দেখি তো এটা আসে কিনা। তাহলে 12 আর 3 কত 15, 15কে 4 দিয়ে গুণ করলে 60, তাহলে 18 আর 6 24, 24কে দ্বিগুণ করলে কত হচ্ছে 48। এই ইজ দ্য রাইট আনসার। সবার কি হয়েছে এটা? হ্যালো, ওকে, ঠিক। আমি নেক্সট কোশ্চেনটার দিকে যাচ্ছি এবার। দেখো বলছি একটি রম্বসের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, এর একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ, বৃহত্তম কর্ণ। তা খুবই ভালো। একটি কর্ণ যদি x হয়, অপরটি কত হবে 2x। আমাকে বৃহত্তম কর্ণ মানে কি, আমাকে 2x এর ভ্যালু আমাকে বার করতে হবে। আচ্ছা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় একটা x আর একটা কত হচ্ছে 2x, এটা মানেই কত দিয়েছে 144। আচ্ছা 2 2 ক্যান্সেলেশন করলাম, তাহলে x গুণ x মানে x স্কয়ার মানে 144, তাহলে x সমান কত হয়ে যাবে 12। তাহলে 12 গুণ 2 মানে কত হচ্ছে 24। কোথায় আছে এটা? বি ইজ দ্য রাইট আনসার। এটা কি হয়েছিল সবার? রেসপন্স করবে। হ্যালো, সবার কি ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন একটু বলো তো দেখি কি অ্যান্সার হচ্ছে, কোনটা রাইট হচ্ছে বা কোন স্টেটমেন্টটা ঠিকঠাক। কোন স্টেটমেন্টটা ঠিকঠাক একটু তাড়াতাড়ি বলবে। সকল গরু হচ্ছে কুকুর, কিছু বিড়াল হচ্ছে কুকুর, আর সকল কুকুর হচ্ছে গরু, কিছু বিড়াল হচ্ছে গরু। অ্যান্সারটা একটু বললে খুব ভালো হয়। দেখো বলছে, দেখো সকল গরু, এটা হচ্ছে গরু, সকল গরু হচ্ছে কুকুর, কিছু বিড়াল হচ্ছে কুকুর। আচ্ছা কিছু বিড়াল আবার কুকুর, তাহলে এই যে বিড়াল, আমি যতটা বলেছি ওভারল্যাপ করব না, এটা হচ্ছে বিড়াল। বলছে সকল কুকুর হচ্ছে গরু। আচ্ছা সকল কুকুর কি গরু? এর ভিতরে কিছুটা কুকুর গরু হতে পারে, কিন্তু সকল কুকুর কুকুর গরু না, তাহলে এক একটা তো ভুল। কিছু বিড়াল হচ্ছে গরু। আচ্ছা কিছু বিড়াল কি হচ্ছে গরু, বিড়ালের সঙ্গে গরুর কোনো রিলেশনই নেই, তাহলে এটাও কি হচ্ছে ভুল। তাহলে দুটোই রং, 1 বা 2 কোনো প্রযোজ্য নয়, তাহলে ডি ইজ দ্য রাইট আনসার। কে কে ডি অ্যান্সার করেছিল? আমি দেখতে পাইনি, কে কে অ্যান্সার করেছে ডি বলো। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে একটু বলো, নিচে দেওয়া কোন অক্ষরটি রয়েছে ইংরেজি বর্ণমালার বাঁ দিক থেকে 15তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ। আশা করি এটা করতে হবে না আমাকে, তোমরা নিজেরাই পারবে, বলো দেখি এটা অ্যান্সার কি হচ্ছে একটু বলো আমাকে। হ্যালো, এটা অ্যান্সার কি আসছে একটু বলো।
নেক্সট যে কোশ্চেনটা আছে একটু অ্যান্সারটা একটু বলবে আমাকে, কি আসছে অ্যান্সারটা। বলছে যে ইংরেজি বর্ণমালার কোন অক্ষরটি রয়েছে ইংরেজি বর্ণমালার বাঁ দিক থেকে 15তম বর্ণের ডান দিকে? বলো। ডাব্লিউ অ্যান্সার হচ্ছে। ডাব্লু ডাব্লু। তাহলে করছি না আর আমি, এটা করে দেখাচ্ছি না, এটা আশা করি সবাই পারবে নাকি। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে খুব ফটাং করে অ্যান্সার করো দেখি। একটি ব্যাগে 50 পয়সা 25 পয়সা 1 টাকার মুদ্রা 5:8:1 অনুপাতে রয়েছে। ব্যাগটিতে মোট 55 টাকা থাকলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা দেখো একটু ভালো করে বুঝবে, 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা কটা রয়েছে? 50 পয়সা, 25 পয়সা আর 1 টাকা, মানে 100 পয়সা করে দিলাম। সেই জন্য করছি সব পয়সাতে কনভার্ট করি। এবার দেখো মনে করো 50 পয়সার কয়েন 5টা, এটা কটা? 8টা, এটা কটা? 1টা। 50 পয়সার কয়েন 5টা থাকা মানে কি 250 পয়সা। 25 পয়সার কয়েন 8টা থাকা মানে কি 200 পয়সা। 100 পয়সার একটা কয়েন যদি থাকে তাহলে কত হচ্ছে? 100। তাহলে মোট কত পয়সা হলো একটু বলো। মোট হচ্ছে 100 আর 200 মানে 300, 300 আর 250 মানে কত হচ্ছে? 550। 550 পয়সা। কত পয়সা হচ্ছে? 550 পয়সা। এই যে 550 পয়সা, এটা মানে আমাকে কোশ্চেন বলেছে 55 টাকা, মানে কি হবে? কত পয়সা? 55 গুণ কত হচ্ছে? 100। কাটলাম, এটা কাটলাম, তাহলে 1 মানে কত হচ্ছে আমার? 10। বলছে 25 পয়সার মুদ্রার সংখ্যা। আচ্ছা 25 পয়সার মুদ্রা এখানে কটা ধরেছিলাম? 8টা, তাহলে 8 মানে কত হবে? 80। বলো, বেসিক কোশ্চেন ছিল কোশ্চেনটা, একটু দেখে নাও সবাই। এবার তোমরা যদি বলো না আমি এটা অন্যভাবে একটু করতে চাইছি, 25 পয়সার কয়েন, তাহলে এমন এখানে দেখো আনসারটা কি আছে? 8 দিয়ে ভাগ যাবে, অ্যান্সারটা অবশ্যই 8 দিয়ে ভাগ যাবে। এটা কি 8 দিয়ে ভাগ যায়? যায় না। এটা কি 8 দিয়ে ভাগ যায়? যায় না। আমি পরীক্ষা হলে কি করতাম? এসব কিছুই করতাম না। এটা কি 8 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে একমাত্র কোনটা অ্যান্সার হবে? ডি। আমি পরীক্ষা পারপাস এরকম ভাবে করতাম, কিন্তু তোমাকে আমার দেখানোর সুবিধার্থে আমাকে এভাবে করতে হলো। পরীক্ষা হলে কি করতাম, যেহেতু 25 পয়সার কয়েন কত? 8 অনুপাতে রয়েছে, 5:8:1 অনুপাতে রয়েছে, তাহলে কত? এখানে 25 পয়সার কয়েন কত? 8-এর গুণিতক হবে, 8-এর গুণিতক, একমাত্র এটা অ্যান্সার। পরীক্ষা হলে এটাই শুধুমাত্র মেনে দিতাম, আমি কিছুই করতাম না। এনটিপিসি কোশ্চেন সেট এটা। কিন্তু কিছু যে স্ট্যাটিক্স যেগুলো আছে না, সেগুলোকে তোমাকে অমিট করে দিয়েছি, কারণ ওগুলো তোমরা জানো না এই কারণে। আচ্ছা এই অ্যান্সারটা বললে আমার খুব ভালো হয়, এই অ্যান্সারটা বললে খুবই ভালো হয়। অ্যান্সারটা একটু বলবে দেখি, অ্যান্সারটা কি আসছে। এম হবে, এম। এম হচ্ছে, দেখি। আচ্ছা একটা জিনিস দেখো, 2 আর 4 কত হচ্ছে? 2 আর 6 মানে কত? 8, 8 আর 4 কত? 12, 12 মানে কি হচ্ছে? এল। দেখি তো 17 আর 4 কত হয়? 21 আর 1 কত? 22 মানে কি হচ্ছে? ভি। ঠিক সেম ভাবে 7 আর 5 12 আর 1 কত? 13, 13 মানে কি হচ্ছে? আমার এম হবে অ্যান্সার। এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবার কি এটা হয়েছিল? ওকে, নেক্সট কোশ্চেনটা দিকে যাচ্ছে। দেখো এই কোশ্চেনটা বলো, কটা বর্গক্ষেত্র রয়েছে? একটা জিনিস তোমাকে বোঝায় আগে খুব ভালো করে। বলো তো এটার ভিতরে কটা বর্গক্ষেত্র আছে? আগে এইটা বলো, এটার ভিতরে কটা আছে? এটার ভিতরে কটা রয়েছে একটু রেসপন্স করবে। দেখো একটা, একটা, দুটো, তিনটে, চারটা, আর গোটা একটা 5টা আছে। ঠিক সেম ভাবে দেখো এই একটা সেগমেন্ট, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা,
তাহলে ঠিক সেম ভাবে তাহলে 6 5 6 কত হবে 30 ইজ দ্য রাইট আনসার। এই কোশ্চেনটা কি সবার হয়েছিল একটু বলো, দেখে বোঝা যাচ্ছে ইয়েস অর নো? হ্যালো, ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা এই কোশ্চেনটা একটু অ্যান্সার বলো সবাই। আশা করি এই কোশ্চেনটা অ্যান্সার বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা অ্যান্সার একটু বলো। বলছে দুটি চোঙের ব্যাসার্ধ অনুপাত 2:3, তাদের উচ্চতা অনুপাত কত 5:3, তাদের আয়তন। আচ্ছা চোঙের আয়তনের সূত্র কি জানো? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে ব্যাসার্ধটা কি ফরম্যাটে আছে? স্কোয়ার, তার সঙ্গে উচ্চতাটা গুণ। তাহলে দেখো ব্যাসার্ধ একটা কত দিয়েছিল 2, আরটা কত দিয়েছিল 3। যেহেতু স্কোয়ার ফরম্যাট তাহলে এখানেও স্কোয়ার করলাম, এখানেও স্কোয়ার করলাম। উচ্চতা কত দিয়েছে? একটার 5, আরটা কত দিয়েছে? 3 দিয়েছে। তাহলে এই অনুপাতটা এই হবে। তাহলে দেখো 2 এর স্কোয়ার 4, 4 গুণ 5 মানে কত হচ্ছে 20। 3 এর স্কোয়ার মানে 9 গুণ 3 মানে কত হচ্ছে 27। অ্যান্সার শেষ। এই ইজ দ্য রাইট অ্যান্সার। কে কে বুঝতে পেরেছো একটু রেসপন্স করো, বা আমি বুঝতে না পারলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। আমরা বেসিক একটা সূত্র দাদা নিয়েছি। স্যার একবার বলেন দাদা, আরেকবার বলছি, আরেকবার বলেন দাদা। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি বলছি। দেখো আমরা তো চোঙের আয়তনের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার ইজ। সবাই কি জানো? ইয়েস অর নো? জানো কি চোঙের হচ্ছে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার ইজ। এইবার কি হচ্ছে ব্যাসার্ধটা দেখো স্কোয়ার ফরম্যাট। তাহলে এখানে ব্যাসার্ধ কত ছিল? একটা 2 ছিল, আর একটা কত ছিল? 3 ছিল। তাহলে 2 এর স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করতে হবে, আর একটা 3 এর স্কোয়ার করতে হবে। তার সঙ্গে উচ্চতাটা কি গুণ হিসেবে আছে। তাহলে উচ্চতার একটার 5 আর একটার কত 3, তাহলে জাস্ট গুণ করে দিয়েছি, তারপরে ক্যালকুলেশন করেছি, এছাড়া কিছুই করিনি আমি। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনটার দিকে চলো। বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ এবং একটি বহিঃকোণের অনুপাত কি বলেছে? 7:2 বাহুর সংখ্যা। আচ্ছা অন্তঃকোণ আর বহিঃকোণ, আচ্ছা অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে 180 ডিগ্রি। তাহলে দেখো 7 আর 2 কত? 9, 9 মানেই কত হচ্ছে 180। তাহলে 1 মানে কত হচ্ছে আমার 20 হচ্ছে। তাহলে 2 মানে কত হচ্ছে আমার 40। তাহলে এইটাই কি হলো? বহিঃকোণ। এটাই কি হলো? বহিঃকোণ। এটা কি হলো? বহিঃকোণের পরিমাণ। বাহু সংখ্যা মানে কি হবে? 360 বাই বহিঃকোণ বাই কত করলাম? 40। 9। ডি ইজ দ্য রাইট আনসার। কত হচ্ছে? ডি ইজ দ্য রাইট আনসার। এটা বেসিক একটা কোশ্চেন ছিল আমাদের। নেক্সট কোশ্চেনে কি যাবো? রেসপন্স করবে। ওকে, আচ্ছা এই কোশ্চেনে দেখো একটা ডিরেকশনের কোশ্চেন দিয়েছে, করার চেষ্টা করো দেখি। আশা করি এটা আমার করানোর প্রয়োজন হবে না, নিজেরা একটু করো দেখি, তারপরে আমি অ্যান্সার বলছি। হ্যালো, অ্যান্সার একটু বলো। হ্যালো, ডি হবে। ডি হবে 175। আচ্ছা আচ্ছা, সবার কি এটা হচ্ছে নাকি? একটু রেসপন্স করো আমাকে বলো। না দাদা আপনি করে দিন এটা। আচ্ছা আমি করে দিতে হবে, ভেরি গুড। এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে কি পশ্চিম। বলছে যে 340 পা দৌড়ায় উত্তর দিকে। এই উত্তর দিকে কতটা? এখান থেকে স্টার্ট করলো কতটা? 340 পা।
তারপর বাম দিকে ঘুরে সে আরো 90, বাঁ দিকে মানে কি এই দিকে এইটুকু আসলো কতটা 90 পা। তারপর সে 130 পা ডান দিকে উপরের দিকে কতটা 130 ডান দিকে, আবার ডান দিকে 90 পা। ডান দিক মানে কোন দিকে একটু দেখো, ডান দিক মানে হচ্ছে এই দিকে 90 পা। মানে এখন সে আবার এখানে এসে পৌঁছাচ্ছে। সে সেখান থেকে ডান দিকে ঘুরে আরো 200, ডান দিকে ঘুরে আরো কতটা বলেছে 240। আচ্ছা 240 মানে এখান থেকে এই পর্যন্ত কতটা আসছে, এই পর্যন্ত আসলো মনে করো 240। তাহলে মুনির তার শুরুর স্থান থেকে কত দূরে? আচ্ছা টোটাল কতটা 340 আর কত 130, মানে গিয়েছে কতটা 340 আর 130 মানে কতটা বলো 470। কতটা গিয়েছে 470, একদম উপরে উঠেছে। তার থেকে আবার 240 নিচে নেমে গেছে, এই 240 বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো 0 3 2 230 পা, 230 পা কি হবে উত্তরে হবে। এই অ্যান্সার হচ্ছে না? হ্যালো 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 হ্যালো, এটা কি সবার এই অ্যান্সার হয়েছিল নাকি? রেসপন্স করো তো আমাকে। হ্যালো, আরে তোমরা রেসপন্স করো। হ্যালো, শুভস্থান তো 130 নেই তো। 100 না সরি 230। 230 পা উত্তরে অ্যান্সার হচ্ছে। তো তোমাদের কি অ্যান্সার হয়েছে? আমার তো 100 পাউন্ড করেছিল। 100 পা। তাহলে আরেকবার একটু দেখি তাহলে। 340 থেকে 240 বাদ যাবে তো। 340 থেকে ওটা তো টোটাল উঠেছে কতটা বলো তো? আরেকবার দেখি। 240 আর না 130। টোটাল উঠেছে 340। 340 আর 200 200 130 আছে না? আর তো 130 উঠেছে 240 তো। মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে। দেখো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করবে এই আর থেকে কোশ্চেনটা। 140 পা উত্তরে, তাহলে এইটুকু মনে করো 140, এই 340। ক্লিয়ার? তারপরে বাম দিকে ঘুরে 90, বাম দিকে এই দিকে 90। তারপর সে 130 পা ডান দিকে 130, এই তাহলে 130। তার মানে এখান থেকে এই পর্যন্ত উঠছে কতটা 130। তারপরে ডান দিকে ঘুরে 90 মানে সে আবার এখানে আসছে, তাহলে এই 90। এটা 130 হলে তাহলে এইটুকু কতটা হচ্ছে 130। ক্লিয়ার? সেখান থেকে ডান দিকে ঘুরে 240, 240 মানে কি আরো নিচে আসবে, এরকম জায়গায় আসবে, এরকম জায়গায়। তাহলে প্রথমে উঠেছিল 340 আর উপরে কত 130, মানে কত হচ্ছে 470। লেবেছে কতটা 240, তাহলে 240 বাদ যাবে, তাহলে কত হচ্ছে 230 ইজ দ্য রাইট অ্যান্সার। 230 পা এটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, ডি অ্যান্সার। নেমে 240 বা 130 না। এখানে তো 200 কেন 130 কেন হবে? এখান থেকে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এইটুকু হচ্ছে 130, 240 মানে কি আরো ডাউনে যাবে তো। হ্যাঁ, এবার ওই দুটোই তো যোগ হবে। কতটা নেমেছে টোটাল তো উপরের থেকে নিচেরটা যোগ হবে। মানে টোটাল একদম আচ্ছা মাথার থেকে তো নিচেরটা। টোটাল কতটা উঠেছে দেখো, টোটাল হচ্ছে 340 আর হচ্ছে 130, তাহলে মোট কতটা উঠলো 470 উঠেছে, উঠে রয়েছে। না ওটা ঠিক আছে, নামারটা কথা বলছি, নামারটা কথা বলছি। হ্যাঁ এবার দেখো, এবার টোটাল উঠেছে কতটা, তাহলে টোটাল ওঠার এই মুহূর্তে ওঠার পজিশনটা কত 470। হ্যাঁ, এবার নামার কেসটা তখন প্রথমে 130 তারপর 240। প্রথমে 130 কি লাভছে নাকি বলেছে কোথায় আবার 130 লাভছে? লাভ আর কিন্তু কোথাও বলা নেই আমার। ও 240 পার। আচ্ছা আচ্ছা, এটা দেখি। ঠিক আছে ঠিক আছে, একটু বোঝার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করো, ভুল করছো তোমরা। ওটা অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে। ওকে, এটা বলো তো দেখি কি অ্যান্সার হচ্ছে। বলছি একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত? একদম সোজা। দেখো এর বর্গক্ষেত্রের কর্ণ বলেছে 4√2, তাহলে বাহু কত 4, ক্ষেত্রফল কত হবে 16।
তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল মানে কি হবে 32। বাহু কত বি ধরলাম, তাহলে আমি কি বলে কর্ণ, তার মানে কি আমার বার করতে হবে b√2 এর ভ্যালু আমাকে বার করার টার্গেট দিয়েছে। তাহলে বি স্কোয়ার মানে কত হচ্ছে 32, তাহলে বি সমান কত হবে 16 দুনো 32, তাহলে 4√2। তাহলে দেখো লিখলাম এখানে b√2 ইকুয়াল টু 4√2 গুণ √2, √2 গুণ √2 মানে কি 2, 2 গুণ 4 মানে কত হচ্ছে 8 ইজ দ্য রাইট আনসার। এই ইজ দ্য রাইট আনসার। সবাই আশা করি এটুকু বুঝতে পেরেছো, একটা বেসিক কোশ্চেন এটা ছিল আমাদের। ওকে, নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে এটা অ্যান্সার করো, যেটা অ্যান্সার হবে। কোন অপশনটা চুজ করলে অ্যান্সার হচ্ছে একটু বলো আমাকে। নেক্সট যে কোশ্চেনটা আছে এটা অ্যান্সার বলো আমাকে। কোনটা অ্যান্সার হচ্ছে একটু বলো। হ্যালো, কি অ্যান্সার হচ্ছে একটু রেসপন্স করবে সবাই। বলছে যে কোনো দুটি গাণিতিক চিত্রের অবস্থান পরস্পরের সঙ্গে বদল করতে হবে প্রশ্ন দেওয়া সমীকরণ। হচ্ছে ডি। ডি হচ্ছে, তাহলে ডি অপশন চুজ করবো তাহলে বলছো। আচ্ছা ডি যদি চুজ করি তাহলে ভাগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় ভাগ, তাহলে আমি ডিটাকে চুজ করে নিচ্ছি। তাহলে দেখি, তাহলে 56 বিয়োগের জায়গায় ভাগ করলাম 8 যোগ 42 মাইনাস 6 গুণ 5। দেখি কত হচ্ছে 27 56, তাহলে 7 যোগ 42 মাইনাস 30, তাহলে কত হচ্ছে, তাহলে 7 যোগ 12 মানে কত হচ্ছে 19। হ্যাঁ বেরিয়ে যাচ্ছে ডি, অ্যান্সার শেষ। ক্লিয়ার সবার, বেসিক জিনিস দিয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, এটা কি অ্যান্সার হচ্ছে একটু বলো। এই কোশ্চেনটা কি অ্যান্সার হচ্ছে একটু রেসপন্স করবে। দেখো তোমাকে দিয়েছে x√12 ইকুয়াল টু 4 প্লাস x√3। আচ্ছা এটাকে বলা যেতে পারে 12 মানে কি 4 গুণ কত হয় 3, 4 মানে কি আসবে 2 আসবে। তাহলে দেখো লিখলাম 2x√3 মাইনাস x√3, এটার সমান কত হচ্ছে 4 হচ্ছে। আচ্ছা তাহলে আমি x√3 আমি কমন নিলে ভালো করে দেখবে, x√3 আমি কমন নিচ্ছি, তাহলে কি হবে 2 এর থেকে 1 চলে গেল 1, দুটো x√3 থেকে একটা x√3 চলে গেলে কি হবে 1 হবে, এই যে লিখলাম। তাহলে x এর ভ্যালু কত হবে 4/√3, 4/√3, b is the right answer। দুটো x√3 থেকে যদি একটা x√3 চলে যায় তাহলে শুধুমাত্র x√3 থাকবে ইকুয়াল টু 4, তাহলে x সমান কত 4/√3। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যালো হ্যালো, ওকে। নেক্সট যে কোশ্চেনটা আছে এটা অ্যান্সার করতে পারলে খুবই ভালো, ট্রাই করো দেখি সবাই কি রিজনিং দিয়েছে। সেকেন্ডটার সঙ্গে 2 গুণ করে -5। আচ্ছা দেখো আমি একটু বলি, এটা যদি এটার সঙ্গে যদি 5 যোগ করি তাহলে কত হচ্ছে 23 আর 5 কত 28, 28 এর অর্ধেক কত 14। তাহলে এর সঙ্গেও ঠিক সেম ভাবে যদি আমি 5 যোগ করি তাহলে 11 আর 5 কত হচ্ছে 16, 16কে যদি অর্ধেক করি তাহলে কত হচ্ছে 8। তাহলে এর সঙ্গেও ঠিক সেম ভাবে 5 যোগ করব, তাহলে 7 আর 5 কত 12, 12 এর অর্ধেক করলে কত হচ্ছে 6। 6 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার সবার? ওকে,
নেক্সট যে কোশ্চেনটা আছে এটা অ্যান্সার করো দেখি সবাই। আশা করি অ্যান্সারটা ট্রাই করতে পারবে সবাই, ট্রাই করো। সি। হ্যাঁ হ্যাঁ, তিনটে বলছো দেখি। বলছে বর্ণ নিম্নলিখিত বর্ণ চিহ্ন যুক্ত অনুসারে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। এটা বাম দিক থেকে ডান দিক লিখেছে। বাম থেকে ডানে এই শ্রেণী কতগুলি এরকম বর্ণ আছে যাদের ঠিক পূর্ববর্তী পদটি, আচ্ছা বর্ণ থাকবে, বর্ণ তার আগে পূর্ববর্তী পদটি চিহ্ন এবং ঠিক পরবর্তী পদটি বর্ণ। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, প্রথমে চিহ্ন থাকবে, পরপর দুটি বর্ণ থাকবে। প্রথমে চিহ্ন পরপর দুটি বর্ণ না, হবে না। প্রথমে চিহ্ন পরপর দুটি এটা হবে না। প্রথমে চিহ্ন হয়নি, প্রথমে চিহ্ন হয়নি, এই যে প্রথমে চিহ্ন পরপর দুটি বর্ণ এটা আছে। প্রথমে চিহ্ন পরপর দুটি বর্ণ এই একটা আছে। এই দেখো প্রথমে চিহ্ন পরপর দুটি বর্ণ এই, তাহলে কটা পেলাম আমি? তিনটে পেয়েছি মাত্র। ঠিক বললাম না ভুল বললাম? এইগুলো ভর্তি থাকে রেলে। হ্যাঁ হ্যাঁ, রেল এই তিনটে করে দেয়, রেলে ভর্তি থাকে। তিনটে মিনিমাম, তিনটে বা চারটে মিনিমাম থাকে এগুলো। আর এই ভুল হয়ে যায়, প্রচুর ভুল হয়, ভাব বলে কোনো লাভ নেই, প্রচুর ভুল হয়। আমি এখানে জায়গায় রাখিনি যেখানে সলভ করবো। দেখি করো দেখি, রিজনিংটা করো দেখি কি অ্যান্সার আসছে। 10 জন ব্যক্তি বৃত্তাকারে একে অপরের মুখোমুখি বসে আছে। বলছে এ এবং জে পরস্পরের বিপরীতে রয়েছে, আর এফ এবং এইচ বসে রয়েছে একে অপরের বিপরীতে। এ এবং আই বসেছে যথাক্রমে বি এর ঠিক ডান এবং বামে দিকে। এইচ বসে রয়েছে আই এবং ডি এর মাঝে। উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোন তথ্যটি সঠিক? আমাকে করতে হবে কিন্তু, ঠিক আছে? দেখি বলি, হ্যাঁ 10 জন ব্যক্তি আমাকে প্রত্যেকটা আঁকতে হবে। দেখি আচ্ছা 10 জন মোটামুটি হয়েছে সব, দেখো তো। দেখো এটার বিপরীত এটা, 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 সবগুলো বিপরীত পেয়ে গেছে। বলছে এ এবং জে পরস্পরের বিপরীতে, এ আর জে পরস্পরের বিপরীতে। বলছে আর এফ এবং এইচ বসে রয়েছে একে অপরের বিপরীতে। এটা কোথায় আছে আমরা জানি না, পরে দেখছি। এ এবং আই বসে রয়েছে যথাক্রমে, এ এবং আই যথাক্রমে বসে রয়েছে বি এর ঠিক ডান দিক এবং বাম দিকে। তাহলে এটা বসে রয়েছে বি এর ডান দিকে, তাহলে বি এর ডান দিকে, এবং কি হচ্ছে আই বসে রয়েছে এর বাম দিকে। খুব ভালো। এইচ বসে রয়েছে আই এবং ডি এর মাঝে। আই এবং ডি এর মাঝখানে কে থাকবে? এইচ, এই যে ডি দিলাম। আচ্ছা একটু আগে একটা স্কিপ করেছিলাম, বলছিলাম যে আর এফ এবং এইচ বসে রয়েছে একে অপরের বিপরীতে, এফ আর এইচ, তাহলে এর বিপরীতে কি হবে? এই যে এইচ, এই এই এফ হবে, সরি এফ। দাদা উত্তর বেরিয়ে গেছে তো, বি এবং আই এর মাঝখানে, এইচ এর মাঝখানে আই। বি এবং এইচ এর মাঝে আয়, তাই তো? বি আর এইচ এর মাঝখানে, বি আর এইচ এর মাঝখানে আয়। হ্যাঁ অ্যান্সার কোনটা বেরিয়ে গেছে? বি। লাগছে না আমাদের, এত কিছু করার দরকারও আমাদের প্রয়োজন হচ্ছে না, তাই তো? নাকি দরকারও হচ্ছে না এটা আমাদের। অ্যান্সার শেষ। দেখো লং কোশ্চেন কিন্তু তোমাকে করতে হবে। দেখো নেক্সট কোশ্চেনটা একটু অ্যাটেন্ড করো দেখি। নেক্সট কোশ্চেনটা অ্যাটেন্ড করো। সব অ্যাটেন্ড করে আমাকে বলো।
দেখো কোনো সমস্যা নেই, দেখো। 6 হবে অ্যান্সার। আচ্ছা 4 আর 5 কত হয়? 4 আর 5 হচ্ছে, এই 4 আর 9 13, 13 আর 2 কত? 15, 15কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 হয়। ঠিক সেম ভাবে 17 আর 1 কত? 18, 18 আর 6 কত হয়? 24, 24কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 8টা 24। ঠিক সেম ভাবে 5 আচ্ছা 9 আর 9 কত? 18, 18কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। আচ্ছা এই মুহূর্তে বিদ্যুৎ চমকেছে প্রচুর, আমি করে দিচ্ছি। আমি পরে তোমাদেরকে বাকি যে কোয়েশ্চেনগুলো আছে কালকে কিছুটা কোয়েশ্চেন করিয়ে দেবো। আর হচ্ছে কালকে মানে কালকে আমি